হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমার মেয়েকে নিয়ে একটু ধানমন্ডি লেকে যাচ্ছি। বাবার সাথে কে? সে অনেকদিন পর আসলে বাইরে যাচ্ছে, এজন্য সে অনেক খুশি। বাসা থেকে বের হওয়ার পর আসলে রিক্সা খুঁজতেছিলাম, রিক্সা না পাওয়ায় আমরা সামনের দিকে একটু হাঁটতে থাকি এবং রিক্সা খুঁজতে থাকি। অবশেষে আমরা কিছু রিক্সা পেয়ে যাই এবং রিক্সায় উঠে যাই এবং আমরা ধানমন্ডি লেকের দিকে রওনা দেই। আসলে ঢাকা শহর এমন একটা জায়গা, সবাই মনে করে এখানে যারা থাকে তারা সবাই কোটিপতি। ৫০ টাকার ভাড়া রিক্সাওয়ালারা ১০০ টাকা ১৫০ টাকা চায়, তখন মাঝে মাঝে মেজাজটা এত খারাপ হয়ে যায়। তারপর আমরা জ্যাম ঠেলে ধানমন্ডি লেকে চলে আসি এবং রবীন্দ্র সরোবরে আসার পর মনে হলো যে ঢাকা শহরের সব মানুষ মনে হয় আজকে লেকে এসেছে। তাই আমার মেয়েকে নিয়ে একটু লেকের পাশ দিয়ে হাঁটলাম কিছুক্ষণ। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম এবং তারপর আমরা রবীন্দ্র সরোবর এবং ডিঙ্গির মাঝের ব্রিজটা দিয়ে ওপার চলে গেলাম এবং এই ব্রিজটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। ব্রিজটা থেকে একপাশে লেক, রাস্তা সব কিছু দেখা যায় এবং আগে থেকে ব্রিজটা অনেক উপভোগ করতাম, তাই আমার কাছে এই লেকটা অনেক ভালো লাগে। এবং এই নৌকাগুলোর কাছে চলে এসেছি এবং এই নৌকাগুলো দেখে আমার মেয়ে নৌকায় উঠবে তাই অনেক কান্না করতেছিল। তারপর তাকে কোনোভাবে বুঝিয়ে আমরা হাঁটতে শুরু করি, কিন্তু তাকে আমরা বোঝাতে পারতেছি না যে রাতের বেলা একটা ছোট বাচ্চাকে নিয়ে নৌকায় ওঠাটা একটু রিস্কের। সে তো আর সব এত কিছু বোঝে না, সে উঠবে মানে উঠবেই। তারপর অনেক কিছু বোঝাই তাকে আমরা নিয়ে আসি। একটা সময় এই লেকে দিনের অর্ধেকটা সময় আমার কেটে যেত একা একা। এই জায়গাটিতে আমিও একসময় কত খেলেছি, আজ সবই স্মৃতি। তবে এসব দেখে পুরনো স্মৃতি মনে পড়ে এবং খুব ভালো লাগে। অবশেষে আমার মেয়ের মনটা ভালো হয়ে যায় এবং সে দৌড়াতে থাকে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। ৩৬৫ দিনের চ্যালেঞ্জের আজকে ৯ম ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।